হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর সকালটা শুরু করলাম এই যে লাল চা দিয়ে। বাবা দোকান যাবে আর আমরাও চা খাবো, ওই জন্য আজকে আর দুধ চা করলাম না, এই জন্য আমরা লাল চাই করলাম। আর দেখো আমার মা চলে এসছে, আগের দিনই মা চলে এসছে, কারণ আমাদের বাড়িতে আজকে একটা ভালো জিনিস দেওয়া হবে ওই জন্য। আর দেখো মা চলে আসা মানে তন্নির আর আনন্দের সীমা থাকে না, কারণ মার কাছেই ও বেশি কমফোর্টেবল থাকে। এই দেখো সবসময় দুষ্টামি করছে। আর আগের দিন আমি করেছিলাম লুচি, আর এই দেখো লুচি দিয়ে আমরা সবাই লুচি আর বিস্কিট নিয়ে এসে আমরা সবাই লাল চা দিয়ে চা দিয়েই খাচ্ছি। আর বাবা ওইখানটা বেরিয়ে পড়েছে দোকান যাবে বলে। আর মা মা মনে হয় মা সেখানটায় কাজ করছে, কিছু কাজ ছিল ওই জন্য সেখানে কিছু কাজ করছে। আর এই যে দেখো তনি চা খাচ্ছে দেখো। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ছিল তাই আমি আর কোনো রিস্ক নিইনি, কেন ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, ওই জন্য সব শীতের পোশাকগুলো আবার বের করে ওকে গায়ে পরিয়ে দিয়েছি। দেখো কেমন করে সব চিৎকার করছে, ওর চিৎকার করলে পাশের বাড়ির লোকজন সবাই তাকিয়ে থাকে কি না কি হচ্ছে, দাদুর সঙ্গে কত দুষ্টামি করছে। আর বলতে বলতে আমাদেরও চাষ খাওয়া শেষের মাথায়, আর মাও চলে এসছে। এই দেখো মা কী করছে, কারণ আজকে আমাদের বাড়িতে দেওয়া হবে বড়ি, কারণ আমরা বড়ি খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য বছরে 2-3বারই আমাদের বড়ি দেওয়া হয়। আর ওই জন্য আগেও একবার বড়ি দেওয়া হয়েছিল, কিন্তু তখন আমি ছিলাম না, যখন বড়ি দেওয়া হয়েছিল তখন আমি ছিলাম না বাড়িতে, ওই জন্য তখন আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না। আর আজকে বড়ি দেওয়া হচ্ছে আবার, তো আবার একটু ঠান্ডার আমেজটা আছে ওই জন্য আবার বড়ি দেওয়া হচ্ছে। এই দেখো মা দেখো আগের দিন সন্ধ্যেতেই আমি করে নিয়েছিলাম, সব বিড়ি টিড়ি সব বেটে নিয়েছিলাম, মশলা সব বেটে দিয়েছিলাম, আর সেগুলোই মা এখানটায় ম্যারিনেট করছে। দেখো মা দেখো মার হাসিটা দেখেছো? মা বলছে আমাকেও ক্যামেরাতে নিয়ে নিচ্ছ, আমাকে নিও না। বললাম না, কেন কি হয়েছে? এই দেখো তোমাদের দাদাভাই কালো জিরে দিয়ে দিচ্ছে, আর মা সেটাকে ভালো করে মাখিয়েও দিচ্ছে। আর যেহেতু মানে বড়িটাও আমাদের 3তলাতে দেওয়া হবে, এতটা সিঁড়ি আমরা উঠতে পারবো না, তাই মা বলছে চলো আমাদেরকে এগুলো একটু বয়ে দিয়ে আসবে, ওই জন্য তোমাদের দাদা ভাইও সেগুলোকে 3তলাতে দিতে যাচ্ছে, মারা যাচ্ছে। আর আমি ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর একটু পরে আমি নিচে সমস্ত কাজগুলো আর যেগুলো কাজটা ছিল সেগুলো সব কমপ্লিট করে এই যে আমি যাচ্ছি। এই যে আমাদের দোতলাটার এখনো কাজ কমপ্লিট হয়নি, কিছুটা কাজ হচ্ছে। আর তন্নি দেখো আনন্দটা দেখো, কারণ ও আনন্দটা হচ্ছে কারণ ছাদেতে আমাদের ওকে বেশি নিয়ে আসা হয় না, কারণ একদিকে আমাদের ছাদের একদিকে এরকম ঘেরা হয়েছে, কিন্তু আর এক সাইডে এখনো ঘেরা হয়নি, ওই জন্য ওকে বেশি নিয়ে আসা হয় না। আর ও এই যেটুকু সময় ছাদে ওঠে সেটুকু সময় খুব আনন্দ করতে লাগে। আর আমি দেখো এই যে যেখানটা দেওয়া হবে সেখানটা দেওয়ার জন্য আমি সবগুলো রেডি করে দিয়েছিলাম, আর মাও দিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা দেখো, এত রোদটাও এত প্রচুর ছিল যে মা শাশুড়ি মা ওখানটায় প্রচুর রোদ লাগছিল, ওখানে ছায়ের ভেতরে চলে গিয়ে ইয়ে করতে লাগছে। আর মা বড়ি দিতে খুব ভালো লাগছে, আর বড়িও খুব সুন্দর দেয়, ওই জন্য আমার মা বড়ি দিচ্ছে আর মা ফেটিয়ে দিচ্ছে। তোমরা সবাই ভাবছো যে সবাই তো করছে, আমি কেন কিছু করছি না, কারণ আমার এগুলো করতে করতে নিচে যে কাজ কিছু করছিলাম সেখানটা করতে করতে আমার হাতটা কেটে গেছে, ওই জন্য মা বললো আর তোমাকে আর কিছু করতে হবে না, তুমি নিচে আর বাদবাকি যা কাজ আছে তুমি করে রান্নাটা চড়িয়ে দাও, আর আমরা এগুলো দিয়ে দিচ্ছি। সেই জন্য আমি আর এখানটা কিছু লাগতে পারিনি। আর এই যে দেখছো, আর সত্যি কথা বলতে অভিজ্ঞতার হাত পড়লে আর আমাদেরকে কোনো কিছু লাগে না। এই দেখো তন্নির মনটা এখন শুকনো হয়ে গেছে, কারণ একটু আগে ও লাফালাফি করতে গিয়ে পড়ে গেছিলো, ওই জন্য তার মনটা শুকনো হয়ে গেছে। আর আমি যেহেতু কিছু করতেই পারছি না, এই জন্য তোমাদের দাদাভাইকে একটু বললাম তুমি একটু সেগুলো সেই হাঁড়িতে যেগুলো আছে সেগুলো একটু নাড়িয়ে নাও, নাহলে হচ্ছে একটু শক্ত হয়ে যাবে, তুমি একটু ফেটিয়ে দিলে মার তাহলে একা, কারণ মা তো একা ফেটাচ্ছে, ওই জন্য মার একটু কষ্ট হবে, তুমি যদি একটু করে দাও তাহলে মার একটু সুবিধাই হবে। ওই জন্য তোমাদের দাদাভাইও দেখো দাদাভাই দিতে লাগছে, আর মা কত সুন্দর দিচ্ছে দেখেছো।
আমার শাশুড়ি মা তো একবার বসছে একবার উঠছে, কারণ আমার শাশুড়ি মার কোমরে একটু ব্যথা আছে, ওই জন্য একবার বসছে একবার উঠছে। আর তন্নিকে দেখো এইভাবে তার দিদাকে দেখতে দেখতে বলছে আমিও দেব। আমি তখন বললাম তুই আগে নিচে প্র্যাকটিস কর তারপরে গিয়ে দিবি, সেই জন্য সে দেখাচ্ছে যে কেমন করে নিচে প্র্যাকটিস করছে। আর অন্যদিকে দেখেছো যে তোমাদের দাদা ভাইও বসছে আর উঠছে, কারণ অনেকগুলো বিড়ি বিড়ি বাটা ছিল তো ওই জন্য। তন্নি শুধু নিচে চলে যাবে, আমার ছাদেতে পড়ে গেছিলো ওই জন্য তার লেগেছে। আর এত প্রচুর রোদ উঠেছিল যে ও থাকতেও পারছে না, আর সেই গরমের জামা কাপড়গুলো পরা ছিল তো ওই জন্য। তার পাপা কি বলতে, তার পাপাকে মেরে দিয়ে ভয় ছুটে চলে এসছে আমার কাছে। আর তোমাদের দাদা ভাই দেখো আমরা বললাম যে তোমরা তোমরা তাহলে করতে থাকো, আমরা তাহলে নিচ থেকে একটু আসি। আর নিচে তো যেহেতু অনেকগুলো কাজ আছে রান্না বান্না করার জন্য, সেগুলোও জোগাড় করে নিই। আর এটা ছিল তার পরের দিন, দেখো মা কেমনভাবে বড়ি দিয়েছে, কত সুন্দর লাগছে। আমরা তার পরের দিন এসে উপরে এসে দেখছি, আর তন্নিকেও নিয়ে এলাম যে দেখাতে।